ইসরায়েলি হামলার মুখোমুখি হয়েছে গাজার অবরোধ ভাঙতে মানবিক সহায়তা নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। এরই মধ্যে নৌবহরটির অন্তত দুটি বোটের চারপাশে চক্কর দিয়েছে ইসরায়েলি বাহিনী, অচল করে দিয়েছে যোগাযোগ ব্যবস্থা। নৌবহরে থাকা ব্রাজিলের মানবাধিকার কর্মী থিয়াগো অ্যাভিলা এক্সে এই ভিডিও পোস্ট করেন, জানান তাদের নৌকার চারপাশে চক্কর দিয়ে ভয় দেখিয়েছে ইসরায়েলি বাহিনী। নৌবহরের যাত্রা ব্যাহত করতে ইসরায়েলের এমন তৎপরতার সত্যতা পাওয়া যায় খোদ ইসরায়েলি গণমাধ্যমের খবরেই। দেশটির গণমাধ্যম জানিয়েছে, নৌ কমান্ডো ও যুদ্ধ জাহাজ ব্যবহার করে ফ্লোটিলা থামানোর পরিকল্পনা করছে ইসরায়েলি সেনারা। কিছু জাহাজ সমুদ্রেই ডুবিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। এদিকে এ যাত্রার উদ্যোক্তারা জানিয়েছেন, ত্রাণ বহনকারী অন্তত ৫০টি জাহাজ ভূমধ্যসাগরের উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলে পৌঁছেছে স্থানীয় সময় ভোর ৩টার দিকে, যেখানে এর আগেও ইসরায়েলি বাহিনী আক্রমণ চালিয়েছিল। ফ্লোটিলা কর্তৃপক্ষ বুধবার জানায়, তারা গাজা উপকূল থেকে ১৫০ নটিক্যাল মাইল বা ২৭৮ কিলোমিটার দূরে অবস্থান করছে। আকাশে তুরস্কের ড্রোন টহল দিচ্ছে, আর স্পেন ও ইতালির জাহাজ যোগ দিয়েছে নিরাপত্তার জন্য। যদিও ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপকূল থেকে ১৫০ নটিক্যাল মাইল দূরত্বে পৌঁছালে তারা ফ্লোটিলাকে নিরাপত্তা দেওয়ার কার্যক্রম শেষ করবে। ক্ষতি রোধ করতে নৌবহরের মিশন এখানেই শেষ করার আহ্বান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির। এদিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো সতর্ক করে বলেছেন, ফ্লোটিলার উপর হামলা হলে তা হবে মানবতা বিরোধী অপরাধ। তিনি সব কর্মীর নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলকে চ্যালেঞ্জ করা এ যাত্রায় ৪৯৭ জন কর্মী অংশ নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডেলা এবং কয়েকজন ইউরোপীয় সংসদ সদস্য। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টায় নির্ধারণ করবে গাজামুখী এই বহর তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে কিনা। মারফতুনুর রুচি, স্টার নিউজ।